নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। তোমাদের আপকামিং বাঁকুড়া কোটের গ্রুপ ডি এবং এলডিসি পরীক্ষাকে টার্গেট করে বাংলা ব্যাকরণের আমাদের প্র্যাকটিস সেটের ক্লাস আসছে। আর একটা সিরিজও আমাদের চলছে, সেটা হচ্ছে জিকে এর উপরে প্র্যাকটিস সেট। তো এই ক্লাসগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ যে সমস্ত প্রশ্নপত্রগুলো সেট করা হচ্ছে তোমাদের বাঁকুড়া কোটের বিগত বছরের প্রশ্নপত্র গ্রুপ ডি প্রশ্নের অ্যানালাইসিস করে এবং তোমাদের এই সিলেবাসটিকে ফলো করে তৈরি করা হচ্ছে এই সমস্ত সেটগুলো। তো আজকের এই ক্লাসটি অবশ্যই প্রত্যেকে প্রথম থেকে শেষ অবধি ওয়াচ করবে। আজকে আমরা সেট নম্বর 9 নিয়ে চলে এলাম বাংলা ব্যাকরণের উপরে। চলো আজকের ক্লাসটা আমরা শুরু করব। আর যারা আগের ক্লাসগুলো দেখোনি তাদেরকে বলবো, প্লেলিস্ট আকারে আমাদের সমস্ত ক্লাস রয়েছে, সেইখানে ভিজিট করে দেখে নেবে, অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপে তুমি অবশ্যই জয়েন হবে, কারণ সেইখানে প্রতিদিন ক্লাস আপডেট, বিগত যে ক্লাসগুলো হয়েছে তার লিঙ্ক, প্রত্যেকদিন কুইজ পার্টিসিপেশন ইত্যাদি করতে পারবে। ওকে, চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, যে ভাষায় প্রকাশ করা যায় না, যা ভাষায় প্রকাশ করা যায় না, যা ভাষায় প্রকাশ করা যায় না তাকে এক কথায় কি বলবো। অর্থাৎ বাংলা ব্যাকরণের বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ থেকে তোমাকে এই প্রশ্নটি করা হয়েছে। তো যেটিকে আমরা ভাষায় প্রকাশ করতে পারি না সেটিকে বলা হয় অনির্বাচনীয়। অপশন সি হবে আমাদের সঠিক উত্তর। অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার। এরপরে আমরা দেখে নেব বেশ কিছু এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন। যেরকম কুকুরের ডাককে বলা হয় বুককন। প্রত্যেকে ভিভিআই করবে, এই প্রশ্নটা বিগত বছরে আই থিঙ্ক এসেছিল। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট করে দেবে। কুকুরের ডাককে আমরা বলি বুককন। কুমারীর পুত্র কানিময়। কোকিলের ডাক কুহ, এর আগেও আমি ক্লাসে এটা কিন্তু বলেছি, এগুলো ইম্পর্টেন্ট রয়েছে। কোনো কিছু থেকেই যার ভয় নেই তাকে বলা হয় অকুত ভয়। ক্ষমা করার ইচ্ছা চিক্ষমিষা। ওকে, আচ্ছা নেক্সট দেখো, এখানে ক্ষমার যোগ্য ক্ষমার ক্ষুদ্র হাঁস পাতি হাঁস, ক্ষুদ্রকায় ঘোড়া টাট্টু, গম্ভীর ধ্বনি মন্দ্র। নেক্সট পরবর্তী প্রশ্ন, পতত যুক্ত ড্যাশ সমান পতঞ্জলি, শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসান। অর্থাৎ তোমাকে এখানে যে সন্ধি বিচ্ছেদটি করা হয়েছে, মানে পতঞ্জলির সন্ধি বিচ্ছেদ আলটিমেটলি বলতে হবে, এখানে পতত যুক্ত কোনটা হবে। চারটে অপশন দেওয়া হয়েছে, অঞ্জলি, আঞ্জলি, জলি নাকি অঞ্জলি। সো রাইট অ্যান্সার তোমাদের হয়ে যাবে, সঠিক উত্তরটি এই প্রশ্নের অপশন এ, পতত যুক্ত অঞ্জলি সমান পতঞ্জলি। অপশন এ হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট পরবর্তী প্রশ্ন, রামায়ণ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি হবে, ভিভিআই করবে প্রত্যেকে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তরটি তোমাদের হয়ে যাবে, রামায়ণ শব্দটির সন্ধি বিচ্ছেদ হয়ে যাবে অপশন সি, রামযুক্ত আয়ন, এখানে মধ্যাহ্ন হবে, এটাও কিন্তু অবশ্যই দেখবে। নেক্সট পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের জন্য একটি বিশেষ ঘোষণা। যে সমস্ত পরীক্ষার্থীরা বাঁকুড়া কোটের গ্রুপ ডি এবং এলডিসি পরীক্ষাটিকে সিরিয়াসলি একটি নিতে চাইছো বা একটা ভালো অ্যাটেম্প দিয়ে পরীক্ষাটি ক্র্যাক করতে চাইছো, তাদের জন্য নিয়ে আসা হয়েছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্ট পরীক্ষার ম্যাটেরিয়াল। যে ম্যাটেরিয়ালটির মধ্যে তোমরা পাবে সম্পূর্ণ বিষয়ভিত্তিক স্টাডি নোট। ফর এক্সাম্পল, তোমার বাংলা ব্যাকরণ থেকে শুরু করে ইংলিশ ভোক্যাব, পাশাপাশি ইংলিশের গ্রামার। এছাড়া তোমরা পেয়ে যাবে স্ট্যাটিক জিকে, জিকে সাজেশন, পাটিগণিতের উপর চ্যাপ্টার ওয়াইজ সলিউশন, এছাড়া পাবে কারেন্ট অ্যাফেয়ার্স। তো তোমাদের পরীক্ষাকে টার্গেট করে আমাদের এই স্টাডি ম্যাটেরিয়ালটি এই মুহূর্তে 50% ডিসকাউন্টে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে প্রচুর ছেলে মেয়ে সংগ্রহ করে নিয়েছে। তুমি যদি না করে থাকো তাহলে বলবো অবশ্যই ক্লাসটি দেখার পরে হোয়াটসঅ্যাপে মেসেজ করো এই নাম্বারে, স্ক্রিনে দেওয়া এই নাম্বারটিতে মেসেজ করবে, কেউ কল করবে না। মেসেজ করলে এখানে তোমাকে ডিটেলস বলে দেওয়া হবে। এই নাম্বারটিতে অনলাইনে ফোনপে অথবা গুগল পে তুমি পেমেন্ট করতে পারবে। পেমেন্টটি করে স্ক্রিনশটটি আমাদের প্রোভাইড করলেই সাথে সাথে তোমাকে ম্যাটেরিয়ালটি দিয়ে দেওয়া হবে। এবং মনে রাখবে এই মুহূর্তে 50% ছাড় দেওয়া হচ্ছে, অর্থাৎ 50% ডিসকাউন্টে তুমি বাড়িতে বসে এটি পেয়ে যাবে। দেরি একদমই করো না, পরীক্ষা তোমাদের খুব শীঘ্রই হতে চলেছে। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, ইতস্তত কোন সমাসের দৃষ্টান্ত? দ্বিগু সমাস, কর্মতৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস নাকি দ্বন্দ্ব সমাস? ইতস্তত, দেখো ইতস্তত কোন সমাসের দৃষ্টান্ত? সঠিক উত্তরটি তোমাদের হবে দ্বন্দ্ব সমাস। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। আমরা এর আগে দ্বন্দ্ব সমাসের বহু উদাহরণ দেখেছি। ওকে, তো যারা আগের ক্লাসগুলো ফলো করনি তারা অবশ্যই করে নেবে। নেক্সট, ইত্যাদি কোন সমাসের উদাহরণ? ইত্যাদি কোন সমাসের উদাহরণ? এটি হচ্ছে তৎপুরুষ সমাসের উদাহরণ। নেক্সট পরবর্তী প্রশ্ন, পাখিগুলো নীল আকাশে উড়ছে, গঠন বৈশিষ্ট্য অনুযায়ী বাক্যটি হলো একটি কোন বাক্য? মিশ্র বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য নাকি সরল বাক্য? দেখো পাখিগুলো নীল আকাশে উড়ছে একটি সরল বাক্যের উদাহরণ। অপশন ডি হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট পরবর্তী কোশ্চেন, কি প্রয়োগের মাধ্যমে ভাষা প্রাণবন্ত ও বাক্য অধিক ব্যঞ্জনা সৃষ্টি করতে পারে? পত্রয় নাকি বাগধারা, কারক নাকি সমাস? দেখো কি প্রয়োগের মাধ্যমে আমরা ভাষাকে আরো প্রাণবন্ত এবং অধিক ব্যঞ্জনা সৃষ্টি করতে পারি, সেটি হচ্ছে তোমাদের সঠিক উত্তরটা হবে বাগধারা প্রয়োগ করে। অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার।
নেক্সট, বিধির বিড়ম্বনা এর বাগধারা কি? বিধির বিড়ম্বনা এর বাগধারা কোনটি? অলক্ষীর দশা, নাকি অগ্নি পরীক্ষা, অদৃষ্টের পরিহাস, নাকি দিশেহারা হয়ে পড়া? দেখো, বিধির বিড়ম্বনা মানে হচ্ছে অদৃষ্টের পরিহাস, বাগধারাটি হবে অদৃষ্টের পরিহাস। অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার। বেশ কিছু বাগধারা আমরা এখন দেখে নেব। দেখো, 18 মাসে বছর মানে হচ্ছে দীর্ঘ সূত্রিতা, আকাশে তোলা মানে হচ্ছে অতিরিক্ত প্রশংসা করা, আষাঢ়ে গল্প ভিভিআই করবে প্রত্যেকে মানে হচ্ছে আজগুপি কথা বা কেচ্ছা, ইঁদুর কপালে মানে নিতান্তই যে মন্দভাগ্য, এক বনে দুই বাঘ মানে হচ্ছে প্রবল প্রতিদ্বন্দ্বী, কচু পোড়া মানে হচ্ছে অখাদ্য, কেতা দুরস্ত মানে হচ্ছে পরিপাটি, গরু মারা বিদ্যা যার কাছে শিক্ষা তারই উপর প্রয়োগ তাকে বলা হয় গরু মারা বিদ্যা, গোকুলের ষাঁড় মানে হচ্ছে স্বেচ্ছাচারী লোক। তো ইম্পর্টেন্ট এই যে তোমাদের অ্যাডিশনাল ইনফরমেশন গুলো দিচ্ছি, প্রত্যেকটা খুব ভালো করে দেখবে এবং পারলে নোট ডাউন করবে। এছাড়াও আমাদের ম্যাটেরিয়ালস রয়েছে স্টাডি ম্যাট, সেইখান থেকে তোমরা সংগ্রহ করতে পারো। নেক্সট, পরবর্তী প্রশ্ন, যার দুহাত সমান চলে বাক্য সংকোচন কোনটি হবে? দুহাতি, কুশাল, সব্যসাচী, নাকি দ্বিজ? দেখো, যার দুটো হাত সমান চলে কাজ করতে অভ্যস্ত তাকে আমরা বলি অপশন সি সব্যসাচী হবে সঠিক উত্তর। সব্যসাচী একটি বিশেষণ পদ এবং যার দু হাত সমানে চলে তাকে আমরা বলছি সব্যসাচী। নেক্সট, পরবর্তী আমরা দেখে নেব বেশ কিছু বাক্য সংকোচন, যেরকম নৌকা দ্বারা জীবিকা নির্বাহ করে যে তাকে আমরা নাবিক বলি, বিদেশে থাকে যে প্রবাসী হয়, বিশ্বজনের হিতকর বিশ্বজনীন, মৃতের মতো অবস্থা যার মুমূর্ষু, মৃতের মতো অবস্থা যার মুমূর্ষু, যা অধ্যয়ন করা হয়েছে অধীত, যা আঘাত পায়নি অনাহত, যা উদিত হয়েছে উদীয়মান, যা কখনো নষ্ট হয় না অবিনশ্বর, যা চিন্তা করা যায় না অচিন্তনীয় বা অচিন্ত, যা জলে স্থলে চরে উভচর, যা জলে চরে জলচর, যে নারীকে কোনো সন্তান হয় না, যে নারীর কোনো সন্তান হয় না, যে নারীর কোনো সন্তান হয় তাকে আমরা কি বলছি? তাকে আমরা বন্ধা বলি। যে পুরুষ বিয়ে করেছে কৃতদার, যে মেয়ের বিয়ে হয়নি অনুরা। তাহলে অবশ্যই এইগুলো কিন্তু খুব ভালো করে দেখে নেবে। নেক্সট, পরবর্তী প্রশ্ন, সাপের হাসি বেদেই চিনে, রেখা চিহ্নিত শব্দটির কারক নির্ণয় করুন। অর্থাৎ এই যে বেদেই, এটি কোন কারক? কর্মকারক, কর্তৃকারক, করণকারক, নাকি অপাদান কারক? সাপের হাসি বেদেই চিনে, এটি হচ্ছে কর্তৃকারকের উদাহরণ। অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। বাক্যের ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্নের উত্তরের কর্তৃকারক পাওয়া যায়, তাই তো? সাপের হাসি বেদেই চেনে। চলো নেক্সট, অর্থ অনর্থ ঘটায়, অর্থ অনর্থ ঘটায় এর কারক ও বিভক্তি কোনটি হবে? এর কারক বিভক্তি হয়ে যাবে কর্তায় শূন্য, কর্তায় শূন্য বিভক্তি। অপশন ডি হবে সঠিক উত্তর, অর্থ অনর্থ ঘটায়। খুব ইম্পর্টেন্ট কিন্তু। নেক্সট, পরবর্তী প্রশ্ন, ওগো আজ তোরা যাসনি ঘরের বাহিরে, এ বাক্যটিকে ওগো শব্দটি কোন জাতীয় অব্যয়? সম্বোধন সূচক অব্যয়, প্রশ্নবোধক অব্যয়, উপসর্গ অব্যয়, নাকি অনুকার অব্যয়? এই যে বলছে ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে, এই ওগো শব্দটা এটা হচ্ছে কোন মানে অব্যয়? এটা হচ্ছে একটি সম্বোধন সূচক। ডেফিনেটলি অপশন এ হবে, সম্বোধন করছে ওগো, সম্বোধন সূচক অব্যয়। অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট, পরবর্তী প্রশ্ন, গীতাঞ্জলি অগ্নিবীণা কোন বিশেষ্য? সমষ্টিবাচক, সংজ্ঞাবাচক, ভাববাচক, নাকি গুণবাচক? গীতাঞ্জলি, তারপরে সোনার তরী, অগ্নিবীণা, এইগুলো হচ্ছে সংজ্ঞাবাচক। অপশন বি হবে সঠিক উত্তর, সংজ্ঞাবাচক বিশেষ্য। দেখো, গীতাঞ্জলি, অগ্নিবীণা, সোনার তরী, শেষের কবিতা ইত্যাদি সংজ্ঞাবাচক বিশেষ্য। বাংলা ব্যাকরণ অনুযায়ী বাক্যে ব্যবহৃত যে শব্দ ধ্বনি দ্বারা কোনো কিছুর নাম বোঝানো হয় তাকে আমরা বিশেষ্য পদ বলি। আর যে পদ দ্বারা কোনো এক জাতীয় প্রাণী বা প্রাণ পদার্থের সাধারণ নাম বোঝায় তাকে আমরা জাতিবাচক বিশেষ্য বলি, যেরকম মানুষ, গরু, পাখি, গাছ, পর্বত, নদী, ইংরেজি ইত্যাদি। ওকে। নেক্সট, সুখ শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি? সারি, দন্তস্বয়কার রয় দীর্ঘ, তালবস্বয়কার রয় দীর্ঘ, সুখী, নাকি সারা? তো সুখ শব্দের স্ত্রীবাচক শব্দ হবে, অর্থাৎ লিঙ্গ পরিবর্তন দেখবে তোমরা বিগত বছরের প্রশ্নতে এসছে, ঠিক যেরকমটা বিগত বছরের ট্রেন্ডটা রয়েছে বা যেগুলো আসতে পারে আপকামিং এক্সামে তোমাদের, সেইগুলোকে টার্গেট করে আমাদের এই সেট। তো সঠিক উত্তরটি তোমাদের হয়ে যাবে অপশন এ, দন্তস্বয়কার রয় দীর্ঘই। নেক্সট, পরবর্তী প্রশ্ন, পুস্তকের স্ত্রীলিঙ্গ কোনটি হবে? ভিভিআই করবে প্রত্যেকে। পুস্তকের স্ত্রীলিঙ্গ কোনটি হবে? পুস্তিকা, পুস্তকী, প্রবচন, নাকি পুরঞ্জয়? রাইট অ্যান্সার হবে তোমাদের অপশন এ, পুস্তিকা ইজ দা কারেক্ট অ্যান্সার। অপশন এ হবে আমাদের সঠিক উত্তর। এছাড়া দেখো, সমিতি একটি ক্লিবলিঙ্গের উদাহরণ, শিশু হচ্ছে ক্লিবলিঙ্গ, গরিয়ান পুংলিঙ্গের উদাহরণ, আমি হচ্ছে উভয়লিঙ্গ, সাথী হচ্ছে স্ত্রীলিঙ্গের উদাহরণ। ওকে, তো লিঙ্গ পরিবর্তনও আমরা দেখলাম। তোমাদের বাংলা ব্যাকরণ থেকে মোস্ট প্রবাবল যে সমস্ত প্রশ্নগুলো হতে পারে উইথ এক্সপ্লেনেশন আমরা এই ক্লাসের মাধ্যমে আলোচনা করছি। ক্লাসটি কেমন লাগছে প্রত্যেকে কমেন্টে জানাবে। চলো আমরা দেখে নিই নেক্সট পরবর্তী প্রশ্ন কি রয়েছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন নেই, আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করব। আর যারা এখনো আগের ক্লাস দেখোনি তাদের জন্য আমি বলবো অবশ্যই আমাদের প্লেলিস্ট চেক আউট করে সমস্ত ক্লাস দেখে নিও।
ইতিমধ্যে বাংলা ব্যাকরণের 9টি সেট চলে এলো, জিকের উপরে 7টি ক্লাস হয়ে গেছে, বিগত বছরের প্রশ্ন সলভ করা আছে। আমাদের যে টেলিগ্রাম গ্রুপ, সেই টেলিগ্রাম গ্রুপে আমাদের প্রত্যেকদিন কুইজ হচ্ছে, ক্লাসের আপডেট, পরীক্ষা সংক্রান্ত আপডেট সমস্ত কিছু তুমি সেখানে ফ্রিলি অ্যাভেলেবেল করতে পারবে। তো অবশ্যই ক্র্যাক ডাব্লিউবি এক্সামের যে অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ, তার লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেইখানে ক্লিক করে জয়েন হবে। আদারওয়াইজ তোমরা এই কিউআর কোডটা স্ক্যান করো, জয়েন হতে পারবে ডিরেক্টলি আমাদের টেলিগ্রাম গ্রুপে। লোগোটা দেখবে, এই লোগোটা রয়েছে। ওকে, চলো আজকের ক্লাসে এতটাই। তোমাদের সাথে দেখা হবে আবারও নেক্সট ক্লাসে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। বন্দে মাতরম, জয় হিন্দ।